যে আগামী অক্ষয় তৃতীয়াতে আমার গৃহপ্রবেশ আছে। বরদাকে জিজ্ঞেস করেছি। শিশি বরদা উত্তরে বললেন যে কিছু করতে হবে না, ঠাকুরকে নিয়ে ঢুকবি, সন্ধ্যার সময় সৎসঙ্গ দিবি, কোনো ঝামেলা। শ্রী ঠাকুর একবার পরম ভক্ত সতীশ জোয়ারদারকে বলেছিল, সতীশদা এবার কিন্তু সব শর্ট হয়ে গেল, সংক্ষিপ্ত করে দেওয়া গেল, আপনি যেখানে খুশি সেখানে সাধনা ভজন করতে পারেন, বাকি কিচ্ছু করতে হবে। সব কিছুতেই যুগ অনুযায়ী ঠাকুর সব কিছু রীতিনীতিকে পাল্টে দিলেন, একমাত্র ইষ্টকে নিয়েই চলত। তিনি আমাদের মনে অনেক প্রশ্ন আসে যে আজকে সৎসঙ্গীরা শুধু ঠাকুরকে নিয়েই থাকে। ঠাকুরকে নিয়ে সেই জন্যই আছে কারণ পূর্ব যত অবতার পুরুষ, যত মুনি ঋষি, যত দেবদেবী, সব কিছুকে কেন্দ্র করেই কিন্তু ঠাকুরের আবির্ভাব। কারণ ধর্মে যখন গ্লানি হয়, ধর্ম যখন বিপথে পরিচালিত হয়, মানুষের বাঁচাবার অর্থ যদি বিপদগামী হয়, তখনই অবতার পুরুষের আবির্ভাব। সেই কথাটাই শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগেই আসি। কেন আসি? পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম। সেই কথাটা এবার শ্রী ঠাকুর বললেন, সাধু কথাটা উচ্চারণ করলেন। উচ্চারণ করলেন কি? ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, অবতার পুরুষের তখনই আবির্ভাব হয়, পাপী পরিত্রাণ পায়। কারণ সাধু শব্দের উচ্চারণ করবেন কি করে? এই যুগে তো সাধু নাই, কাজে সাধুর কথাটাই এখানে আসে না। পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম, কাজে এই শব্দগুলি ঠাকুর ব্যবহার করেন। ঠাকুর বলেছেন ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে দেয়। ধর্ম যখন বিপাকী বাহন, বাহন মানে কি? যারা বহন করে। বহ শব্দের থেকে বাহন, যেমন নাকি গুরু গোসাই ইত্যাদি, যে অনেক অনেক গুরুরা কিন্তু পৃথিবীতে বিরাজ করতেছে। কে কিভাবে বিরাজ করতেছে একমাত্র ঠাকুর ছাড়া কেউ জানে না। আর সৎসঙ্গের যারা বাহক ঋত্বিক দেবতাগণ, শ্রী শ্রী ঠাকুরের অশ্বস্বরূপ অষ্টবাহনে তার সমস্ত পৃথিবীতে তিনি বিরাজ করতেন। আর এই নাম, এই ঋত্বিক দেবতাগণের সমস্ত ঘরে ঘরে অভিযান চালিয়ে নাম বিতরণ করতেছে। কারণ দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ সবাইকে নাম দেয়নি, ত্রেতাতে রামচন্দ্র সবাইকে নাম দেন, যেটা সৎনাম সেটা দেন। হনুমানকে দিয়েছে, অর্জুনকে দিয়েছে। অর্জুনকে দিয়েছেন সেই জন্যই যে তুমি যদি এই নাম গ্রহণ না করো তবে আমার যে স্বরূপ সেটা আমি বুঝতে পারবো। আর এখানে এই বিশাল যুদ্ধক্ষেত্রে, এই কুরুক্ষেত্রে এই যে অর্জুনের সঙ্গে কথাগুলি বলা হইতেছে, এটা কেউ দেখেনি, কোনো যোদ্ধারাই দেখেন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি সৎনাম গ্রহণ করো। সৎনাম গ্রহণ করলেই তোমার অন্তর্দৃষ্টি জেগে উঠবে,
তখনই তুমি দেখতে পারবে আমার স্বরূপ। আমি কে তখনই বুঝতে পারবে, অন্য কেউ দেখে। আর তখনই এই যুদ্ধক্ষেত্রে যে বাণীগুলো তিনি দিয়েছেন, যেভাবে তিনি তার স্বরূপ প্রদর্শন করেছেন, সেটা মাত্র অর্জুন আর সারা যোদ্ধা দেখে। শ্রী শ্রী ঠাকুর এবার এসে এই সৎনাম সবাইকে দিতে শুরু করল। সাধু টাধু কোনো কথা না, সবাইকে দিয়ে যায়, সবাই যেন মুক্তি পায়, সবাই যেন উদ্ধার হয়, সবাই যেন ভালো হয়। কারণ সব কিছু যেটা মানুষের বাঁচাবার যেটা রীতিনীতি সম্পূর্ণ বিপথে পরিচালিত। আর সেই জন্যই ঠাকুরের আবির্ভাব হয়েছে। ঠাকুর এসে সব কিছু আগের রীতিনীতি সব কিছু পাল্টে দিল। যেমন নাকি চৈতন্য মহাপ্রভু তিনি নাম বিতরণ করার জন্য দিনে রাত্রি কীর্তন করার জন্য অনুমতি দিয়েছে। শ্রী শ্রী ঠাকুর সেই রীতিনীতিটাই ধরেই আরম্ভ করলেন সংকীর্তন। তার দলে ছিল অনেক শিক্ষিত মানুষ, ভাবা যায় না। শ্রী শ্রী ঠাকুর এবার এসেই তার যে সমস্ত পার্ষদ ছিল, সব কেউ ব্যারিস্টার, কেউ উকিল, কেউ ডাক্তার ইত্যাদি ইত্যাদি, সব শিক্ষিত মানুষকে নিয়েই। কারণ শিক্ষিত মানুষগুলোকে যদি ধরা না যায় তবে বাকিগুলোকে ধরে। এমনি তো অনেক প্রশ্ন না, অনেক প্রশ্ন। যাই হোক, সেই দিনটা এখন নাই, সৎসঙ্গের সেই দিন নাই। সৎসঙ্গ আন্দোলন এখন ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে। সৎসঙ্গ ঠাকুরের প্রতিষ্ঠিত এই আন্দোলন শূন্য থেকে শুরু হয়েছে। আজকে কয়েক কোটি, আজকে প্রায় 10 কোটি। শূন্য থেকে শুরু, সারা বিশ্বব্যাপী সৎসঙ্গ আন্দোলন চলছে। আর প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, প্রত্যেকেই এই শ্রী শ্রী ঠাকুরের এই সৎসঙ্গের এক একটা যুক্ত এখানে বসে আছে। এত দূর দূরান্ত থেকে দাদারা এখানে আসছেন সৎসঙ্গ করার জন্য। ঠাকুর আছেন এখানে, কাজে তাদের ঠাকুরকে ভালোবাসার জন্যই তাদের এখানে জমা হয়। আমরা এখানে সবাই জমা হয়েছি। আমরা সবাই কিন্তু ভাগ্যবান এই যুগে। কোনো অবতার পুরুষে এভাবে নাম বিতরণ করেন, কিন্তু এবার আমরা অত্যন্ত ভাগ্যবান। শ্রী ঠাকুর বলেছেন একটা গল্প না, একটা সত্য ঘটনা। বহুত দিন আগের কথা, ঠাকুর আছেন তখন। এক ডাকাতি করে একটা মানুষকে মেরে দৌড়তে, পুলিশ ধাওয়া করে, পিছনে পুলিশ, এসপি, ওসি এবং কনস্টেবলরা দৌড়তেছে, ধরতে পারে না। তখন ইংরেজ এই ডাকাত দৌড়তে গিয়া শ্রী শ্রী ঠাকুরের চোখের নিচে ঢুকে। পুলিশ খুঁজতে ঠাকুরের কাছে আসছে এসপি। ঠাকুর, আপনি তো সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, আপনার নাম সারা বিশ্বে আপনার নাম শোনা যায়, আপনার শোনা। আপনার এখানে একটা অপরাধী আছে, আশা করি আপনি প্রশ্রয় দেবেন না, আশ্রয় দেবেন। আপনি সেই লোকটাকে বের করুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও জানুক বা না জানুক, আমি ওর পিতা, আমি ওকে ভালো শিক্ষা দিতে পারি না, সেজন্যই এ একটা খারাপ কাজ করে চলে। আপনারা একে ছিল। এসপি বলতেছে, না ঠাকুর, এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। আমি আশা করি আপনাকে এখনো বলতেছি আপনাকে যে আপনি এই কাজটা করবেন, আপনি সেই লোকটাকে বের করবেন। আচ্ছা এসপি সাহেব, আপনি বলেন তো, কোন পিতা, কোন মাতা নিজের হাতে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন? এখন আমার ছেলে
আমার এমন একটা কাজ করে আসলো, ভুল কাজ করে আসলো, আমি কি পারি তুলে দিতে? এসপি বললেন, দেখেন আপনি যদি দিতে না চান তবে এই যে কাগজ কলম রইল, আপনি লেখেন, বল দেন, আপনি লেখেন যে আমি এতদিনের ভিতরে যদি এই ছেলেকে সারেন্ডার করতে না পারি তবে আমি 1,00,000 টাকা জরিমানা দেব, আর 3 মাসের জেল খাটতে আমি রাজি। আপনি লিখে নিন, আমি চলি। ঠাকুর বললেন সেই কাগজপত্র নিয়ে সই করে এসপি সাহেব চলে গেল। ওই বেটা ওই চকির নিচ থেকে যখন বেরিয়ে আসলো, ঠাকুরকে বলতেছে, ঠাকুর আপনি কি আমার চেনেন? আমাকে তো চেনেন না। আপনি চেনেন না তো ওই আমার জন্য আপনি এত বড় রিস্ক একটা কেন নিলেন? শ্রী ঠাকুর বললেন, আরে বেটা তুমি তো অনেকটা ভালো কথা বলেছ, তুমি কি বলছো যে এই আমি তোমাকে চিনি না। বেটা তুমি আমাকে চিনো না, আমি কে? তুমি আমাকে চিনো না, তুমি হয়তো আমাকে চিনতে না পারো, কিন্তু আমি তোমার 7 পুরুষ চিনি। 7 পুরুষ 7 জন্ম আগে তুমি কি ছিলে, কোথায় ছিলে, তোমার মা বাবাকে কি করতে, সব আমি। তুমি সাগরের কিনারে তোমাদের বাড়ি ছিল, মাছ মারতে তুমি। যাই হোক, এত কিছু বলার কোনো প্রয়োজন নেই। শ্রী ঠাকুর বললেন, সেই লোকটা বললেন, হে ঠাকুর আমি কিন্তু ভালো জায়গায় চলে আসছি, আপনি আমাকে বাঁচান। শ্রী ঠাকুর বললেন, তবে তো তোমার নাম নিতে হবে। সেই ভদ্রলোকের নাম নেওয়া অর্থাৎ দীক্ষা আর সস্যই একদিনে। তারপরে চললো তার সাধন ভোজন। সেই সাধন ভোজন করতে করতে লোকটা বাকসিদ্ধ হয়ে গেল। বাকসিদ্ধ হওয়ার পরে সারেন্ডার করল। কেস চললো অনেকদিন। শ্রী ঠাকুর বললেন, 24 ঘন্টা নাম করবি, কিন্তু নাম ছাড়বি না, নাম ছাড়বি না। উষা নিশায় মন্ত্র শাসন তো করবি, 24 ঘন্টা নাম করবি, নাম ছাড়বি, হবে ঠাকুর। তারপর কিছুদিন জেল খাটলো, খাবার আসলো আবার আশ্রমে। ঠাকুর আশ্রমেই তাকে রেখে। সেই ব্যক্তি ঠাকুরের সমস্ত কাজ যখনই ঠাকুর যা বলেছেন সব কিছু প্রতিপালন করতে 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 সেখানেই তার দেহত্যাগ। এখানে কি বোঝাবে? 24 ঘন্টা নাম করবি, এত বড় একটা আসামি, এত বড় একটা ঘটনা করে আসছে, মানুষ মেরে আসছে। ঠাকুর বললেন 24 ঘন্টা নাম করবি। সুতরাং এই যে নাম, এই নাম আমাদের করতে হবে 24। কেমনে? সকাল উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো। আমরা এখানে আসে সৎসঙ্গ হচ্ছে, বাড়ির মালিক উনি আজকে ব্যস্ত, কিন্তু একটা কথা, এই যে আজকে সৎসঙ্গ, এটা কিন্তু কোনো অনুষ্ঠান নয়, এটা অনুষ্ঠান নয়। সৎসঙ্গ একটা স্কুল, একটা ইউনিভার্সিটি। আজকে সৎসঙ্গ কেন করা হয়? এটা শিক্ষার আসর। আমরা এখানে আসলাম, আমরা এখানে কি পাইলাম? আচার্য বলেছিলেন, আমার এখানে হাজার হাজার মানুষের লাইন দেয়, এটা ফ্যাক্টর না। আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকি, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমি আচার্যদেবের কাছে আসলাম, আশ্রমে আসলাম, আমি কি নিয়ে গেলাম। আজকে সৎসঙ্গে আমরা আসলাম, আমরা কি নিয়ে গেলাম, কি পাইলাম, সেটাই হচ্ছে ফ্যাক্টর। ঠিক, এই যে নাম,
এই নাম করতে করতে মানুষের পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশে আজকে বিশেষ গণ্ডগোল একটা চলছে, সামাজিক ইয়েতে রাজনীতির একটা অস্থিরতা চলছে বাংলাদেশে। সেখানে আমাদের গুরু ভাই প্রচুর আছে। সেই কথাটা নিবেদন করা হয়েছিল আচার্যদেবের কাছে। আচার্যদেব বললেন, ডেইলি 1 ঘন্টা নাম করবি সবাই। কেন বললেন? এই 1 ঘন্টা নাম করলে কি হবে? পরিস্থিতি পরিবর্তন। আর এটা সত্য। আচার্যদেব বললেন পরিস্থিতি, এই পরিস্থিতি যখন নিয়ন্ত্রিত হবে, প্রত্যেকেই কিন্তু বাকসিদ্ধ হতে পারে, প্রত্যেকেই তার সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনতে পারে। কাজে নাম এটা খেলার বস্তু না। নাম করার পর নাম করতে হয়, তবে আমার ভিতরে পরিবর্তন আসবে। আর যদি নাম করে নাম নিয়ে আমরা চুপ করে বসে থাকি, আমাদের জীবনে কিচ্ছু হবে না। ওই যা ছিলাম তিমিরে, সেই তিমিরেই আমি থাকি। সেজন্য তিনি বিধান দিলেন, যজন যাজন ইষ্টবিধি সস্তয়নী সদাচার। এই যজন যাজন ইষ্টবিধি সস্তয়নী সদাচার যদি আমি পালন করি, তবেই আমার দীক্ষিত জীবন সার্থক হবে। নতুবা আজকের এই যে এটা অনুষ্ঠান হয়ে থাকবে। ঠাকুর বললেন, পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায়, অনুষ্ঠানই পেয়ে বসলো, পাওয়া গেল গুল্লা। আজকে আমরা এতদিন যাবৎ, হাজার হাজার বছর যাবৎ অনুষ্ঠান করে আসছি। পূজা পার্বণ, 12 প্রহর, 16 প্রহর, 8 প্রহর, 14 প্রহর, 90 প্রহর, কোনো শেষ নেই আমাদের করা। কি হইল আমাদের জীবনে? কিচ্ছু তো হয় নাই, কিচ্ছু তো পায় নাই কেউ। সমাজের পরিবর্তন হইল না, বরং সমাজ ধ্বংসের পথে চলছে। এটা প্রত্যেকেই বলতে পারে যে আমরা এই যে করলাম, সব অনুষ্ঠান করলাম, পূজা পার্বণ সব কিছু, পুরোহিত ডাকলাম, ওম নমঃ শ্রী বিষ্ণু বলে বাস পূজা পার্বণ করে চলে গেল। আমরা সবাই প্রণাম উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়া প্রসাদ খাইলাম, বাস হয়ে গেল। আমরা নিজেরা কিছু করতে লাগি। 16 প্রহর 32 পড়া হইল, আমরা সারা রাত্র বসে কীর্তন শুনলাম। কিন্তু সারা রাত্র তো কেউ শুনে না, ওই 12টার পরে চোখ এমনিই বন্ধ হয়ে যায়, কিন্তু চলে সারা রাত। কিন্তু দেখা গেল কি, আমার জীবনে কিচ্ছু হইল না। ওই যে একটা গান আছে না, যে হইল না কো জনম ভরা গুরুচরণ সাধন। সেই যে 600 বছর আগে কীর্তন, এখন ওই 600 বছর আগে সেটাই, যে ওই হইল না কো জনম ভরা গুরুচরণ সাধন করা। গুরুচরণ সাধন করার পর শ্রী শ্রী ঠাকুর দিশন সহজ হয়। আর সেইখানে আসলে প্রত্যেকেরই মুক্তি, হোক সে শাক্ত, হোক সে শৈব, হোক সে বৈষ্ণব, হোক সব কিছু, যত মন্ত্রেই দীক্ষিত হোক না কেন, শ্রী শ্রী ঠাকুরের কথা আছে। আর সেগুলিকে আজকের যে সৎসঙ্গকে কেউ অনুষ্ঠান বলে ভাববেন না, এটা একটা ক্লাস। এখানে আমার শিক্ষার কিছু আছে, এখানেই শিক্ষার কিছু আছে। আর সেগুলি আমরা যখন নিয়ে যাব ঘরে, সেগুলি আমরা পালন করার চেষ্টা করব। সৎসঙ্গে কি আলোচনা হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছিলেন, খেয়ে দিয়ে নেচে গিয়ে জীবন কাটাতে কবু মানুষের হয়নি সৃজন। আমরা তো ভাবি, আরে বাবা খেয়ে দিয়ে আসি, সুখে আসি, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। খেয়ে দিয়ে নেচে গিয়ে জীবন কাটাতে কবু মানুষের হয়নি সৃজন, এটা রবীন্দ্র ঠাকুরের কথা। মানুষের সৃজন কেন হইল? মানুষের সৃজন, মানুষের এই জমিন, এই যে শরীর, এটা সাধন ভজনের ক্ষেত্র। একমাত্র মানব শরীরেই হতে পারে। সেজন্য ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন যে শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। আর শরীরটাকে যদি যত্ন করতে হয়, ওই আমার যজন যাজন ইষ্টবিধি ঠিক মতো পালন করতে হবে, নাম ধ্যান করতে হবে, যাজন করতে হবে ঠিক মতো। তবে নাম ধ্যান যদি আমি ঠিক মতো করি, আমার শরীরটার যত্ন থাকবে। কেমনি যত্ন থাকবে? এই যে আমি অখাদ্য কুখাদ্য ইত্যাদিগুলি খাই, সেগুলিও নিয়ন্ত্রিত হবে।
আমাদের চলা বলা করা সব কিছু, আমাদের খাদ্য সব কিছু পরিবর্তন হবে এই নামের মাধ্যমে। তবেই কিন্তু আমাদের এই আজকে সৎসঙ্গ করার সার্থকতা। এটাই হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ মানুষ মেকিং ইন্ডাস্ট্রি, মানুষ তৈরির কাজ। সৎসঙ্গ সৎসঙ্গ খেলার জিনিস না, এটা অনুষ্ঠান। সেই যে ঠাকুরের কথা যে পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায়, অনুষ্ঠানেই পেয়ে বসলো পাওয়া গেল বলে। কাজে আমরা সেটা অনুষ্ঠান ভাববো না, এটা একটা সৎসঙ্গ মিস করলে বোঝা গেল আমি একটা ক্লাস থেকে অ্যাবসেন্ট হয়ে। যা হোক, সবার মঙ্গল কামনা করে বাড়ির নতুন গৃহপ্রবেশ তার মঙ্গল হোক, সুন্দরভাবে বসবাস করুক, তার দীর্ঘ জীবন কামনা করে, তার উন্নত জীবন কামনা করে, সবার মঙ্গল কামনা করে আমার প্রসঙ্গ শেষ করছি। জয়।